السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, আমাদের আলোচনা ওয়াকফের আলোচনা শেষ হয়েছিল, তাই না? তারপরে কিছু মুলাহাযাত আলোচনা করছিলাম। উজুবান 4 জায়গা হাফসের রিওয়ায়াতে সাক্তা আছে, তাই না? জানেন তো? একটা হলো সূরা আল কাহফ, ইওয়াজা কাইয়িমান লিয়ুনযির। আরেক জায়গা ইয়াসিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান। 3 মান রাক। 8 কাল্লা বাল রান। এর মধ্যে একটা কথা বলার জন্য আমি এটা বললাম, সেটা হলো যেখানে ওয়াকফ আছে, সাক্তার মধ্যে যেখানে ওয়াকফ আছে, সেখানে যদি ওয়াকফ করা হয় তাহলে সাক্তা করা লাগবে না। এটা হবে তখন যখন আপনি ধরে নিয়ে যাবেন ওয়াকফ করবেন না, তখন সাক্তা করা জরুরি। কারণ যদি আপনি সাক্তা না করেন সেই মুহূর্তে অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন ইওয়াজা, আপনি থামলেন, কাইয়িমান লিয়ুনযির। কিন্তু যদি ধরে নিয়ে যান আর বলেন ইওয়াজান কাইয়িমা, তাহলে ইওয়াজান এর সিফাত মনে হয় কাইয়িমা, আর তাই যদি হয় তাহলে সমস্যা। সেই জন্য সাক্তা করা লাগে। মিম্মার কাদিনা, থামেন, সমস্যা নাই, ওয়াকফুল আযম আছে এই জায়গা, তাই না? হাযা মা ওয়া'আদার রহমান, সমস্যা নাই। কিন্তু যদি ওয়াকফ না করেন মারকাদিনা হাযা মা, তাইলে সমস্যা আছে। মারকাদিনা হাযা এর মানে হলো এই ঘুম। যে কোনো জিনিস যদি বলা হয় কিতাবি হাযা, আমার এই কিতাব, আমার এই কিতাব, এই হাযা শব্দটার মাঝখানে যদি ওয়াকফ বা সাক্তা কিছু না হয় তাহলে এই মারকাদিনার সিফাত হয়ে যায়। এজন্য হয়তো আপনি ওয়াকফ করবেন, না হয় সাক্তা করবেন। এমন না যে সাক্তা ওয়াকফ করা যাবে না, তা না। ওয়াকফ থাকলে ওয়াকফ করা যাবে। কথা বুঝতে পারছেন? আর কিছু জায়গা আছে ওয়াকফ করা, সাক্তা করা জায়েজ। এই মান রাক তো হলো, সেখানে তো ওয়াকফের কোনো ই নাই। আল বাল রানা, এখানেও ওয়াকফেরই নেই। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে ওয়াকফ মানে সাক্তা করা জায়েজ। যেমন মা আগনা আন্নি মালিয়া হালাকা, এ জায়গা 3 রকম পড়া যায়। 1 নম্বরে ইদগাম করে পড়া যায়, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি, ইদগাম করে পড়া যায়। আবার থেমে পড়া যায়, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আর সাক্তা করেও পড়া যায়, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। 3 রকম পড়া যায়। ঠিক তেমনি ভাবে সূরা আল ইমরানের শুরুতে
তিন রকম পড়া যায়। আলিফ লাম মিম আমলে আল্লাহ সবাই জানে। বাকি দুই রকম কি? ধরে নিয়ে গেলে কিভাবে পড়বেন বলেন? যদি ধরে নিয়ে যান কিভাবে পড়বেন? হ্যাঁ বলেন, আমি শুনি নেই। হ্যাঁ কি যে কেন? আমি কি কই, উনি কি কয়? ধরে নিয়ে গেলে কিভাবে পড়তে হবে? আলিফ লাম মিম কোন? আরে ধরে নিয়ে যান। আপনারা কোনোদিন ধরে মানে মিলাই পড়েন না? শোনেনও নাই কোনোদিন? আরে হাফেজ সাহেব রে, আমরা তো আগের থেকেও জানতাম যে ধরে নিয়ে গেলে একালিফ টান হবে, মিম আল্লাহ। এটা তো সবাই জানি আমরা, সেটাও তো কইতাছেন না। মানে আপনারা কি হাফেজ আসলে নাকি? আমি তো তাই বুঝি না। হাফেজ নাকি জঙ্গলেতে উঠাইছেন? তিন রকমের, এক রকম তো থামা, আর ধরে নিয়ে গেলে দুই রকম, মিম আল্লাহু একালিফ লম্বা, কারণ তারপরে তো আর সাকিন থাকতেছে না। সাকিন থাকলে তখন না ওয়াকফে লাজেম মিম আল্লাহ। আর এক সুরত হলো, যেহেতু এখানে ওয়াকফে লাজেম হওয়ার কারণ ছিল আসলি সাকিন, তো আসলি সাকিনের ভিত্তিতে এটাকে মধ্যে লাজেম করেই ধরতে হবে, মিম আল্লাহু। এই তিন সূরাতে পড়া যায়। যাই হোক,